সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসলেন, কাদের মধ্যে তরবারি, তিনি এলেন খাওয়ার খাবেন, দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটির খামির করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসে ঘাট থেকে তরবারিটি নামিয়ে নিজে হাত দিয়ে তরকারি কুটে দিচ্ছেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি। কোনো বিষয়ে আপনার কাছে একটু খারাপ লাগবে, একটু দেরি হবে, সেই সময় আপনি বিনয়ী ভদ্র আচরণ করবেন। এটি আপনার পরিবারের জন্য শিক্ষা হবে। আপনি আপনার পরিবার পরিজনের সাথে যে আচরণ শিখাবেন, আপনার সন্তান তাই শিখবে। আপনার পরিবারে মা বাবা আছে, আপনার বাবার সাথে আপনি কিরূপ আচরণ করেন, আপনি কি তার পানিগুলো এগিয়ে দেন কিনা, তার জুতাটা পরতে সহযোগিতা করেন কিনা, তাকে মসজিদে নেয়ার জন্য সহযোগিতা করেন কিনা, এই কাজগুলো আপনি নিজ হাতে করেন কিনা, তার সেবা শুশ্রূষা আপনি নিজ হাতে করেন কিনা, এগুলো যদি আপনি করেন, আপনার ছেলে মেয়ের ছোট্ট কচি মনে এই চিন্তাটা জাগবে যে আমার বাবা দাদা দাদির এই সেবা করছে, আমিও বড় হলে তাদের সেবা করতে হবে। ঠিক নয় কি? এভাবেই আমাকে নম্রতা ভদ্রতা এখান থেকে শিক্ষা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রতা ভদ্রতার ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইউহরামুর রিফক ওয়া ইউহরামুল খায়র, যে ব্যক্তি বিনয় থেকে বঞ্চিত, নম্রতা থেকে বঞ্চিত, ভদ্রতা থেকে বঞ্চিত, পৃথিবীর সমস্ত কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আমরা চাই আমাদের পরিবার বরকতে ভরপুর হয়ে যাক, রহমত আসুক, ঘরে ঝগড়াঝাটি না লাগুক, ঘরে ভেজাল না লাগুক, আমরা এগুলো চাই। কিন্তু আমরা যেই কাজগুলো করলে ঘরে সুখ শান্তি আসবে সেই কাজগুলো আমরা করি না। এজন্য আমাদের উচিত হবে পরিবারের সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য আগে নিজে নম্রতা ভদ্রতা শিক্ষা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। আপনি রাগ হলেন পরিবারের কোনো কাজকর্মে, রাগের মাথায় একজনকে অপমান করে দিলেন, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, এতে আপনি নিজে বীর বাহাদুর মনে করছেন নিজেকে, পরিবারের সর্বময় কর্তা। কিন্তু আসলে আপনি বীর হতেন তখন যখন আপনার ক্রোধ আসার পরে নিজকে নিয়ন্ত্রণ করতে পারতেন এবং চুপ থাকতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্রোধের সময় কাউকে অপমান করা এটা বীরের বৈশিষ্ট্য নয়, বরং বীর তো হলো সে ব্যক্তি যে ক্রোধের সময় নিজকে নিয়ন্ত্রণ করতে পারে। সম্মানিত হাজিরিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রিফকা লা ইয়াকুনু মিন শাইইন ইল্লা জানাহু ওয়া লা ইয়ানজিগু মিন শাইইন ইল্লা শানাহু। কোন বিষয়ের মধ্যে যখন বিনয়ী নম্রতা থাকে সেই বিষয়টিকে আল্লাহ তাআলা সৌন্দর্যমণ্ডিত করে দেন, আর যেটার মধ্যে বিনয়ী ভদ্রতা নম্রতা নেই, কঠোরতা আছে, সেখান থেকে আল্লাহ তাআলা সৌন্দর্য উঠিয়ে নেন, সেখানে আল্লাহ তাআলা কলুষিত করে দেন। যেমন আপনার বাড়িতে বিয়ে শাদীর ব্যাপারে একটু কথাবার্তা হচ্ছে, এখন আপনার সন্তানদের মধ্যেও বিনয়ী ভদ্রতা নেই, আপনার ভিতরও বিনয়ী ভদ্রতা নেই, চিৎকার চেঁচামেচি করে কথা বলছেন, সেই অবস্থায় আপনার ওই কাজটি আর সুন্দর হবে না। কেউ না কেউ নম্রতা ভদ্রতার সাথে কাজটাকে সমাধান করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলো বিনয়ী নম্রতা শিখিয়ে দিয়েছেন। যখন একজন বড় কথা বলবেন তখন ছোট্টরা আস্তে কথা বলবেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, দুইজন সাহাবী জোরে জোরে কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আওয়াজের চেয়েও তাদের আওয়াজ বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থায় আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাজিল করে দিলেন,
যে তোমাদের লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহার লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দ, তোমাদের কথার আওয়াজ যেন নবীর আওয়াজের চাইতে বেশি না হয়, বড় না হয়ে যায়। একজনের চাইতে আরেকজনের ঝগড়াঝাটি যেন আওয়াজ বেড়ে না যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঘটনা ঘটেছে, আল্লাহ তাআলা এটা শিখালেন। এই শিক্ষা দ্বারা কি বুঝলেন? বিনয়ী, নম্রতা, ভদ্রতা। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ছোট্টবেলায় শিখাচ্ছেন, অকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। হে প্রিয় বৎস, হে প্রিয় সন্তান, তুমি তোমার আওয়াজকে নিচু করো, চলাফেরায় মধ্যম পন্থা অবলম্বন করো। যে চিৎকার চেঁচামেচি করে এগুলো তো গাদার আওয়াজের মতো, ওইভাবে আওয়াজ করা যাবে না। আপনি কি আপনার সন্তানকে এটা শিখান? আপনি শিখাবেন, আজকে গিয়ে শিখাবেন। জোরে আওয়াজ করা যাবে না, চেঁচামেচি করা যাবে না। যখন মুরব্বীরা একসাথে বসে কথা বলে বাইরে থেকে আওয়াজ করা যাবে না। এই নম্রতা, ভদ্রতাগুলো শিখাতে হবে। খাওয়ার দাওয়ার ক্ষেত্রে সে কিভাবে খাবে এগুলো আপনি শিখিয়ে দিতে হবে। মাদ্রাসা, স্কুল, কলেজ, প্রতিষ্ঠান তো সব কিছু শিখাবে না। আপনার সন্তান কিভাবে খাওয়ার দাওয়ার করবে আপনি শিখিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার গোলাম খাবার খাচ্ছেন, প্লেটের এই পাশ থেকে ও পাশ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম, হাত ধরে বললেন, তোমার সামনে থেকে খাও, সামনে থেকে খাও। এভাবে হাত ধরে ধরে শিখাচ্ছেন, বিসমিল্লাহ বলে খাও, ডান দিক থেকে খাও। এটা কে শিখাবে? বলেন, কে শিখাবে? আপনি শিখাতে হবে। তো পরিবার পরিজনের ভিতরেই সর্বপ্রথম বিনয়ী, নম্রতা, ভদ্রতা শিক্ষা দিতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বললেন, একটি হাদিসে কয়টি গুণ বললাম? কয় গুণ বললাম? খেয়াল নাই, ভুলে গেছি।